যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে আপনারা কি সরকারে যাবেন না? 100 দিনের কাজ সেই প্রকল্প চালু হলো, তথ্য জানার অধিকার চালু হলো, বন সংরক্ষণ প্রকল্প চালু হলো। আমরা মন্ত্রিত্ব নেইনি, কিন্তু এই কাজগুলি করে গেছি। 19 থেকে 24 এই 5 বছর ঘটনামহুল। বিশেষ করে আমাদের দেশের 5,33,000 মানুষের প্রাণহানি ঘটলো নরেন্দ্র মোদীর অপদার্থতায়। আমাদের রাজ্যে 22,000 মানুষের প্রাণহানি ঘটলো কোভিডে মমতা ব্যানার্জির অপদার্থতায়। দুই শক্তি, তাকে পরাস্ত করার তাগিদ নিয়ে মানুষ রাস্তায় না। লড়াই 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 চাই। বাইনারি হচ্ছে 1% বনাম 99%। কারণ হচ্ছে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে যে লড়াইটা চলছে সেটা সফল হোক এবং সুজন চক্রবর্তী এবং তন্ময় ভট্টাচার্য তারা জিতুক। 15 বছর ধরে যে সাংসদ রয়েছেন, যিনি প্রকাশ্যে টিভির ক্যামেরায় দেখতে পেয়েছি হাতে টাকার খাম নিয়ে থ্যাংক ইউ বলেছেন, তার বিরুদ্ধে ছাত্র যুবরা রাস্তায় নেমেছে, সেটাই এই মিছিলের প্রতিফলন। চৌঠা জুনের পরে এই শূন্য তকমাটা থাকবে না। ইতিমধ্যে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে লড়াই করছে, তাতে আমাদের শূন্য তকমাটা খুব তাড়াতাড়ি ঘুচে যাবে। আপনারা দেখতে পারবেন বামপন্থীরা আবার পশ্চিমবঙ্গে স্বমহিমায় ফিরে আসছে। বামপন্থীদের প্রতি মানুষের আবেগ, মানুষের ভালোবাসা, রাজ্য জুড়ে তৃণমূলের সীমাহীন দুর্নীতি, বিজেপির ধর্মীয় রাজনীতিকরণ এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে মানুষের নাবিশ্বাস উঠে যাচ্ছে, তার বিরুদ্ধে মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসার বহিঃপ্রকাশ এই বামপন্থীদের মিছিলেই ভিল। এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে একটি ভোটও দেবেন না, চাল চোর, খাদ্য চোর, শিক্ষা চোরকে একটি ভোটও দেবেন না। মিছিলের সারা আপনি দেখছেন, দেখুন আপনি যা বিচার করবেন, মানুষ ঘুরছে, মানুষ বুঝতে পেরেছে যে তৃণমূল এবং বিজেপি দুটোই কয়েনের এপিট আর ওপিট। স্বাভাবিকভাবেই হচ্ছে বিকল্প একটাই পথ, সেটা হচ্ছে বামপন্থার পথ। বিরুদ্ধে লড়াই 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 চাই। এই দাঙ্গাবাজের বিরুদ্ধে লড়াই 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 চাই। রবীন্দ্র, যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে আপনারা কি সরকারে যাবেন না আবার বাইরে থেকে? আমাদের 2000 সালের পার্টি আমাদের প্রোগ্রাম আপডেট করা হয়েছে। আগে 64 সালের প্রোগ্রামের যা ধারা ছিল তার পরিবর্তন হয়েছে, সুতরাং সেটা অবস্থা বুঝে ব্যবস্থা হবে। আমরা আগেই বলেছি, এর আগে যত কংগ্রেসি দিল্লিতে সরকার হয়েছে, অবিজেপি সরকার হয়েছে, তারা কখনো নির্বাচনের আগে কোনো কর্মসূচি ঠিক করেনি। সবটা হয়েছে কমন মিনিমাম প্রোগ্রাম আফটার দ্য ইলেকশনের রেজাল্টের পর সমস্ত কর্মসূচি ঠিক হবে। যেমন 2004-এ হয়েছিল, মনমোহন সিংয়ের নাম কেউ জানতো না, মনমোহন সিংই প্রধানমন্ত্রী হলেন এবং সেই প্রধানমন্ত্রীত্বের কালেই হচ্ছে আমাদের যখন এই সুজন চক্রবর্তী লোকসভার সদস্য হয়েছিলেন 2004-এ, সেই সময়ই হচ্ছে 100 দিনের কাজ সেই প্রকল্প চালু হলো, তথ্য জানার অধিকার চালু হলো, বন সংরক্ষণ প্রকল্প চালু হলো। আমরা মন্ত্রিত্ব নেইনি, কিন্তু এই কাজগুলি করে গেছি। তার ধাক্কা এখন মমতা ব্যানার্জি চিৎকার করছে, অভিষেক ব্যানার্জি চিৎকার করছে 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, এখানে চুরি করে ফাঁক করে দিল। কিন্তু এই যে প্রকল্পটা চালু হয়েছিল বামপন্থীরা, আর এরা এতদিন ধরে সাংসদ প্রতিনিধিত্ব করছে সৌগত রায়রা, তারা দেশ বাংলার লোকসভা থেকে কি দাবি আদায় করেছে তারা বলুক। এই বাপনেরা বলছে, এই শ্রমিক কৃষক বলছে, রবীন্দ্র কি মনে হচ্ছে বলুন তো এত জনপ্লাবন দেখে? জনপ্লাবন একটাই, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে মানুষের যে বিস্ফোরণ ঘটছে তার বহিঃপ্রকাশ। ইতিমধ্যেই 4 দফার নির্বাচন হয়েছে, আগামীকাল 5ম দফা হবে, তারপর 25 তারিখ এবং 1 জুন, এখানে 1 জুন ইলেকশন। স্বাভাবিকভাবে প্রস্তুতি মানুষ ঘরে ঘরে চলছে, মাঠ পাতার বন্দরের সব জায়গায়
এই প্রস্তুতি চলছে বিজেপি আর তৃণমূলকে হটাও, ইন্ডিয়া জোটকে জয়ী করো। রবীন্দ্র, এবার কি মানুষের মধ্যে একটু জন উন্মোদনা বেশি দেখছেন 2019-এর তুলনায়? অনেক বেশি, কারণ 19 থেকে 24 এই 5 বছর ঘটনামহুল। বিশেষ করে আমাদের দেশের 5,33,000 মানুষের প্রাণহানি ঘটল নরেন্দ্র মোদীর অপদার্থতায়। আমাদের রাজ্যে 22,000 মানুষের প্রাণহানি ঘটল কোভিডে মমতা ব্যানার্জির অপদার্থতায়। সুতরাং এই দুই শক্তি তাকে পরাস্ত করার তাগিদ নিয়েই মানুষ রাস্তায় নামে। একটা বাইনারি সেট করা হচ্ছে শুধু বিজেপি আর তৃণমূল ক্রমাগত। বাইনারি হচ্ছে 1% বনাম 99%। 1%-এর হাতে এখন 40% সম্পদ, আর 50%-এর হাতে এখন 3% সম্পদ দেশের। এই পরিবর্তে আমরা হচ্ছি সেই 50%-এর পক্ষে, আর 99%-এর পক্ষে। বিজেপি তৃণমূল হচ্ছে ওদের পক্ষে। তাহলে 1% বনাম 99%-এর লড়াইয়ে এখানে ডক্টর সুজন চক্রবর্তী দমদম লোকসভায় এবং তন্ময় ভট্টাচার্য বরানগরে বিধানসভার উপনির্বাচনে প্রার্থী, সিপিআইএমের বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত প্রার্থী, তাদের পক্ষেই এখন এই যে প্রচারের ঝড় তুলছে। আজকে আগামীকাল 5ম দফায় নির্বাচন হবে, তারপর 25 তারিখ নির্বাচন শনিবার, তারপরেই হচ্ছে 1 জুন। সুতরাং 1 জুন হচ্ছে এখানকার এই উপনির্বাচন এবং নির্বাচন। স্বাভাবিকভাবেই সেই নির্বাচনে মানুষ প্রস্তুতি নিচ্ছে এলাকার সব ঘরে ঘরে যে বামফ্রন্ট প্রার্থীকেই জয়ী করবে। দাবি নিয়ে এসছো আজকে মিছিলে? এত যে দুর্নীতি চারিদিকে, এত বেকারত্ব, এই সমস্যা মেটাতে আমাদেরকে বিকল্প পথ একমাত্র আমরাই, আর কোনো পথ নেই, একমাত্র বামই। শুধু দুর্নীতির বিরুদ্ধে সব কিছু, এই যে সন্দেশখালীর ঘটনা থেকে শুরু করে, অবশ্যই ইলেকট্রিক বন্ড থেকে শুরু করে, রান্নার গ্যাসের দাম বাড়া থেকে শুরু করে, আমাদের যে দৈনিক জীবনে যে ওষুধের আমাদের দরকার হয়, একদম ঠিক আছে, সেই ওষুধের দাম থেকে শুরু করে এগুলো সব কিছু দাবি নিয়ে আমরা যাতে এগুলোর মূল্যবৃদ্ধি এত ঘটেছে, এগুলো যাতে মানে সবাই কম মাত্রায় পেতে পারে, সেই জন্যই আমরা এই দাবি নিয়েই রাস্তায় নেমেছি আজকে। কি মনে হচ্ছে বলো তো মানুষের সাড়া দেখে? এবার সম্ভাবনা কতটা শূন্য থাকবে নাকি? না, শূন্যর এবার একটু পরিবর্তন হবে। কতটা পরিবর্তন হবে সেটা মানুষই নিজে সারা দেখেই বুঝতে পারছেন কতটা সাড়া পেয়েছে। আশানুরূপ হবে অবশ্যই। মিছিলে আসার কারণ কি? মিছিলে আসার কারণ একটাই বলবো, আমাদের রক্ত লাল, আমাদেরকে জিততেই, জিততে আমাদেরকে এবার হবেই। আমরা এবার জোর বেঁধে নেমেছি, এবার আমরা জিতবই, মনে জোর লাগিয়ে বলতে পারি। মূল ইস্যুটা কি থাকবে মনে বলো তো? ভোট দেওয়ার সময় কি ভেবে ভোটটা দেবে? যাতে আমরা যে এত কষ্ট করে পড়াশোনা করছি, আমরা যাতে ভালোভাবে চাকরি বাকরি পেতে পারি, যাতে যারা টাকা দিয়ে ঘুষ খাইয়ে চাকরি পাচ্ছে তারা যাতে চাকরি না পায়, আমরা যারা খেটে পড়াশোনা করে চাকরির জন্য পরীক্ষা দিচ্ছি, আমরা যেন সৎভাবে পরীক্ষা দিয়ে নিজেদের চাকরি আমরা জয় করতে পারি। দিদি, এই মিছিলে যে এসছেন কারণ কি আসার? কারণ হচ্ছে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে যে লড়াইটা চলছে সেটা সফল হোক এবং সুজন চক্রবর্তী এবং তন্ময় ভট্টাচার্য তারা জিতে আমাদের সাধারণ মানুষের কথাগুলো পার্লামেন্টে তুলে ধরুক, এটাই আমাদের আশা। এই দুর্নীতির বিরুদ্ধে যে আন্দোলন, গণসংগ্রাম, সেটাকে আপনারা গড়ে তুলেছেন মানুষের মধ্যে? মানুষের মধ্যে চেতনা তো অবশ্যই এসছে, আগের থেকে অনেক বেশি রেসপন্স আমরা সব জায়গাতে পাচ্ছি। সাধারণ মানুষ আমাদের সঙ্গে থাকছেন এবং আমাদেরকে উৎসাহিত করছেন, বলছেন যে হ্যাঁ আপনারা এবারে আসবেন। আমরাও আশা রাখছি এবং যতটা সম্ভব তাদেরকে সংগঠিত করার চেষ্টা করছি। কংগ্রেস সমর্থিত কংগ্রেস সিদ্ধান্ত সমর্থন এবং বরানগর উপনির্বাচনে সমর্থনে আমাদের এই মিছিল চলছে, এই মিছিলে আসার কারণটা বলো।
এবার দমদমে লোকসভা নির্বাচনে গত 15 বছর গত 15 বছর ধরে যে সাংসদ রয়েছেন, যিনি প্রকাশ্যে টিভির ক্যামেরায় দেখতে পেয়েছি হাতে টাকার খাম নিয়ে থ্যাংক ইউ বলেছেন, তার বিরুদ্ধে ছাত্র যুবরা রাস্তায় নেমেছে, সেটাই এই মিছিলের প্রতিফলন। একটা কথা বলো, একটা শূন্য পাওয়া দল যার বিধানসভায় কোনো অস্তিত্ব নেই, এতদিন ধরে সে লড়াই করেও সে জমি ফিরে পাচ্ছে না, তার কাছ থেকে অতিরিক্ত কোনো সুবিধা পাওয়ার আশা নেই, তা সত্ত্বেও ছাত্র যুবদের এই সমাবেশটা কেন? ছাত্র যুব বিকল্প পথ খুঁজছে। বিজেপি এবং তৃণমূল উভয় দল এখানে দল বদলের বাইরে আর কোনো রাজনীতির কথা বলছে না। ছাত্র যুব চাইছে আজকের দিনে পশ্চিমবাংলায় দল বদল নয়, দিন বদলের রাজনীতি হোক, যেখান থেকে চাকরি পেতে গেলে কোনো নেতাকে টাকা দিতে হয় না, চাকরি চুরি যারা করে তারা শাস্তি পায়, বিজেপি তৃণমূলের অশুভ আতার যাতে পশ্চিমবাংলায় না থাকে, তার জন্যই ছাত্র যুব আজকে এই শূন্য পাওয়া দলটার পক্ষে রাস্তায় নেমেছে। ছাত্র যুবর অভিজ্ঞতা 1998 থেকে 2010 সালের মধ্যে 1,34,000 পরীক্ষার্থী শিক্ষক হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরে। কখনোই কোনোভাবে রাজনৈতিক পরিচয় বা পয়সার বিনিময়ে চাকরি নয়, তার মেধার ভিত্তিতে চাকরি, তার দাবিতেই ছাত্র যুব আজকে এখানে। তৃণমূল পরিবার, বিজেপি পরিবারের সন্তান কি শিক্ষিত মেধাবী হতে পারে না? তারা কি কোনোদিনও চাকরি পেতে পারেন না? নিশ্চিতভাবে তারাও চাকরি পাবেন, কিন্তু সঠিক মানুষটা যাতে চাকরি পায় তার দাবিতেই আজকে রাস্তায়। ভাই, একটা শূন্য পাওয়া দলের জন্য এত লোক আসার কারণ কি? 4 জুনের পরে এই শূন্য তকমাটা থাকবে না। ইতিমধ্যে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে লড়াই করছে, তাতে আমাদের শূন্য তকমাটা খুব তাড়াতাড়ি ঘুচে যাবে। আপনারা দেখতে পারবেন বামপন্থীরা আবার পশ্চিমবঙ্গে স্বমহিমায় ফিরে আসছে। মানুষের এই যে এত জনপ্লাবন, এটা কি জোর করে নিয়ে আসা নাকি পয়সা দিয়ে? এগুলোই হচ্ছে ভালোবাসা, বামপন্থীদের প্রতি মানুষের আবেগ, মানুষের ভালোবাসা। রাজ্য জুড়ে তৃণমূলের সীমাহীন দুর্নীতি, বিজেপির ধর্মীয় রাজনীতিকরণ এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে মানুষের নাবিশ্বাস উঠে যাচ্ছে, তার বিরুদ্ধে মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসার বহিঃপ্রকাশ এই বামপন্থীদের মিছিলেই ভিল। আমরা ইলেকটোরাল বন্ড নিই না, আমাদের ইমোশনাল বন্ড, তাই যত মানুষের সমাবেশে এই মিছিলে আপনি দেখছেন সবই বামপন্থীদের প্রতি আবেগ আর ভালোবাসা। আচ্ছা, এই যে বারবার শুনতাম নাকি সব সাদা চুলে ভরে গেছে, আমি তো এতগুলো দেখলাম মশাল মিছিল, এগুলো দেখছি, সাদা চুল তো দেখতে পাচ্ছি না, সমস্যাটা কি হলো? কালো করেছে সবাই? আমাদের দলে আপনি সবসময় নবীন প্রবীণের সংমিশ্রণ দেখতে পারবেন। গুরুজনরা অবশ্যই আছেন যারা আমাদের পথপ্রদর্শক, কিন্তু আমরা যৌবনের দূত। আমরা দলকে নতুনভাবে এগিয়ে নিয়ে যেতে চাই, যাতে আগামী দিনে আমরা আরও সুন্দরভাবে পশ্চিমবঙ্গের বুকে এক সুন্দর দৃষ্টান্ত স্থাপন করতে পারি। তাই নবীন প্রবীণের সংমিশ্রণ আপনি আমাদের দলে সবসময় দেখতে পাবেন। এবার ভোটে জিতবে কারা? এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে একটি ভোটও দেবেন না। চাল চোর, খাদ্য চোর, শিক্ষা চোরকে একটি ভোটও দেবেন না।
এই চোর ডাকাতের বিরুদ্ধে এই চোর ডাকাতের বিরুদ্ধে ইনকলাব জিন্দাবাদ। সারা কিরকম পাচ্ছেন? আমরা আশাবাদী। মানুষ সারা কিরকম দেখছেন বলুন তো মিছিলে? মিছিলে সারা আপনি দেখছেন, দেখুন আপনি যা বিচার করবেন, আপনার ক্যামেরা যা বিচার করবে, জনপ্লাবন মনে হচ্ছে তো। হ্যাঁ অবশ্যই মানুষ ঘুরছে, মানুষ বুঝতে পেরেছে যে তৃণমূল এবং বিজেপি দুটোই কয়েনের এপিট আর ওপিট। স্বাভাবিকভাবেই হচ্ছে বিকল্প একটাই পথ, সেটা হচ্ছে বামপন্থার পথ। সাধারণ মানুষ আমাদের এই মিছিলে আজকে হাঁটছে, তার সঙ্গে ছাত্র যুবদের যৌবন দেখছেন। আমরা আশাবাদী, আমরা মনে করছি যে বিকল্প হিসাবে মানুষের খেটে খাওয়া মানুষের জন্য যদি তারা লড়াই করতে পারে, সেটা একমাত্র বামপন্থী মানুষেরাই করতে পারে। কোন দাবি সামনে রেখে এগিয়ে যাবে? মেন তো দুর্নীতির বিরুদ্ধে আমাদের আজকের লড়াই। তাছাড়াও আমাদের শিক্ষার, আপনারা দেখতে পাচ্ছেন যে চাকরির কী অবস্থা। আজকে এত হাজার হাজার ছেলেমেয়ের চাকরি আজকে নেই, 26,000 27,000 ছেলেমেয়ের চাকরি আজকে বাতিল হয়েছে। সেই নিয়ে সরকার যে মনোভাব দেখাচ্ছে, তারা চাকরি চোরেদের সাথে থাকছে। এদিকে চাকরির জন্য যারা লড়ছে, যারা এতদিন আন্দোলন করছে, প্রতিবাদ করছে, তাদের সঙ্গে সরকার নিয়ে। তো আমাদের মেনলি যেটা দাবি, সেটা এই চাকরি যারা করছে, যাদের নতুন করে নিয়োগ করতে হবে, স্বচ্ছ নিয়োগ করতে হবে। তাছাড়া দুর্নীতির বিরুদ্ধে মানুষ যেভাবে বালি চুরি হচ্ছে, কয়লা চুরি হচ্ছে, পয়সা যেভাবে জনগণের পয়সা এরা যেভাবে মানে ধ্বংস করছে, একটু তার বিরুদ্ধে আমাদের মেন দাবি। তাই জন্য আজকে বহনগরের মানুষ তথা দমদমের সকল জনসাধারণ একত্রিত হয়েছে যে আজকে যাকে যেই সাংসদকে হাত পেতে চুরির টাকা নিতে দেখা গেছে, স্ক্যামে ধরা পড়েছে, তাকে ইমিডিয়েট আমাদের এই দমদম লোকসভা থেকে সরাতে হবে। এটি আমাদের প্রধান। আচ্ছা, এই যে সবসময় শুনি সাদা চুলের পার্টি, আমি তো সাদা চুল দেখতে পাচ্ছি না এখানে। রং সবাই কালো করে এসছো নাকি? না, সে তো আমাদের সৃজন বচ্চন বলেই দিয়েছিল, যখন আমাদের সাদা চুলের পার্টি বলতো, তখন যখন ব্রিগেড করেছে তখন বলতো যে আমাদের এত কালো চুলের যারা আছে তারা এখানে ব্রিগেডের জমায়েত, তখন দেখা যেত না। এখন যখন কালো চুলের পার্টির কালো চুলের লোক নেমেছে, তখন বলছে যে সাদা চুলের দেখা নামছে না, মানুষ এদেরকে নামিয়ে দিয়েছে। তো তার মানে আপনারাই বুঝে নিন যে কী অবস্থা। যারা বলতে চাইছে তারা আসলে মানুষকে বায়াস করতে চাইছে, মানুষকে ভুল বোঝাতে চাইছে। কিছু বাইনারি তৈরি করার চেষ্টা করতে, যেটি আপনারা জানেন মোদি মমতা দুজনেরই বাইনারি। এটা মানুষ আস্তে আস্তে বুঝে যাবে, আজকে বুঝছে, আরও যতদিন যাবে তত আরও ভালো করে বুঝতে পারবে যে এই বাইনারি। আর তাতে এই জায়গা থেকে আমরা জয়ী হবো, আমরা এটাই আমরা এক্সপেক্ট করছি। আচ্ছা, থ্যাংক ইউ। বলো তো কেন এসছো এইটুকু বয়সে এই মিছিলে? আমাদের যারা আমরা ছাত্র রাজনীতি করছি, হ্যাঁ।
তারা এই আমরা পড়াশোনার পর মানে পড়াশোনাটা একটা মানে কলেজে বিশ্ববিদ্যালয়ে গিয়ে যখন শেষ হয়, তারপর যখন আমরা দীর্ঘদিন এই সরকারি চাকরির প্রিপারেশনগুলো নিই, হ্যাঁ তখন তারপরে কোনো আমাদের রিক্রুটমেন্ট নেই। মানে আমরা যে এসএসসিটাও যে আমরা প্রিপারেশন নিচ্ছি যে দেবো, তার কোনো রিক্রুটমেন্ট দীর্ঘ অনেকগুলো বছর ধরে হচ্ছে না। তা আমরা কোথায় যাবো? তো আমরা সেই একটা দাবি নিয়ে যাতে আমাদের কথাগুলো পার্লামেন্টে, এইটা কি বাঁচার লড়াই? আমি তো এটাই মনে করি, কারণ আমাদের তো একজন দরকার। 55বার এই 5 বছরের মধ্যে 55বার পার্লামেন্টে বসা হয়েছে। তার মধ্যে যদি আমাদের যিনি আছেন দমদমে, তিনি যদি আমাদের হয়ে বলেন, এটাই আমাদের আবেদন। যুব সমাজ, পুরো যুব সমাজের প্রতিনিধি হয়ে তুমি এটা জানালে? আমি ছাত্র যুব সবার হয়েই বললাম। আচ্ছা, অনেক ধন্যবাদ। সামনে থাকা যাবে না। প্রেস, সোশ্যাল মিডিয়া ছাড়া সামনে থাকা যাবে না। মূল্যবান ভর্তি দেবেন কোনখানে? লাল ঝান্ডা শিক্ষা দিল, বাঁচতে গেলে লড়তে হবে। লাল ঝান্ডা শিক্ষা দিল, বাঁচতে গেলে লড়তে হবে। লড়াই বাঁচার লড়াই, লড়াই বাঁচার লড়াই। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। ডক্টর সুজন চক্রবর্তীকে বিপুল ভোটে জয় করুন। ডক্টর সুজন চক্রবর্তীকে বিপুল ভোটে জয় করুন। আপনি আপনার মূল্যবান ভোটটি দেবেন কোনখানে? আপনি আপনার মূল্যবান ভোটটি দেবেন কোনখানে?